পরম করুণাময়ের কাছে আমার এই শেষ প্রার্থনা, তিনি সকলের কল্যাণ করুন, সমস্ত তাপিত চিত্ততে শান্তি দিন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শুভ হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার উৎসর্গিত মন্দিরটি আমার বড় ভালো লেগেছে মা। আমার খুব ইচ্ছে এই মন্দিরের আপনি আচার্য হয়ে থাকুন। খুব ভালো বলেছ মা, ইনি আচার্য হতে স্বীকৃত হলে সত্যিই বড় ভালো হয়। আমার বহুদিনের বন্ধু, তাই জানি এর মতন ভক্তিমান লোক বিরল। কিন্তু দান গ্রহণ করে প্রতিপালিত হওয়া। হ্যাঁ, সেটাও ঠিক কথা। তাই তুমি যদি তোমার এই বুড়ো ছেলেটির মতন একেও তোমার জমিদারিতে একটা চাকরি দাও, তাহলে বোধহয় এর পক্ষে থাকা সম্ভব হয়, তাই না দয়াল? আপনি আমার সদর কাছারিতে সসম্মানে কাজ করবেন, সব দায় দায়িত্ব আমার। আর এ বাড়ির উপরের দোতলার ঘরে আপনি থাকবেন। বেশ, তাই হবে মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সাধু সাধু। মা, নেমে এলে? আমি চা নিয়ে ওপরে যাচ্ছি যে। পরিস কেমন আছে? জ্বরটা একটু বেড়েছে দিদিমণি, আর গায়ে একটু ব্যথা আছে। সাবধানে রেখো, ঠান্ডা লাগিও না। আচ্ছা। নমস্কার। আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন। এই কাজটা এখনো আমার সারা হয়নি। হ্যাঁ জি। কি বলছেন মশাই? বাইরের ঘরে আপনারা চা দিয়ে শুধু। আপনি মনে মনে নিশ্চয়ই বিরক্ত হলেন, কোথাও বেরোচ্ছিলেন, আমি এসে বাধা দিলাম। যাকে আমি মিনিট 5 বেশি আপনাকে আটকে রাখবো না। চাটা খেয়ে নিন আগে। তাই কি জানলাটা কে খুলে দিয়ে গেল? কেউ নয়, আমি খুললাম। কি করে খুললেন? ওই টেনে। হ্যাঁ, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জং ধরা জানলাটা শুধু টেনে খুলতে পারে এমন লোক তো দেখিনি। সত্যি আমার আঙুলগুলো খুব শক্ত, জোর করে ধরলে আপনার হাত ভেঙে যাবে। তার চেয়ে বেশি শক্ত আপনার মাথাটা, ঢু মারলে। যাকে শুনুন,
যে জন্য এসেছি। আমি চোর, জোচ্চোর, ঠক, কারো কত কি গালাগাল তো ওই টাকাটার জন্য আমায় দিয়ে পাঠিয়েছে। আপনার টাকা নিন, আমার জিনিস দিন। আরো কি কি বলে পাঠিয়েছিলাম? অত মনে নেই, জিনিসটা আমাকে দিন। 9:30 ট্রেনে কলকাতায় যেতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, আমাকে আর বার্মা যেতে হয়নি। আপনার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু আর সময় নেই, জিনিসটা আনতে বলে দিন। শর্তটা কি এই ছিল? আপনি দয়া করে টাকা আনলেই আমি জিনিসটা ফেরত দিয়ে দেবো? না, তা নয় সত্যি, তবে ওটা তো আপনার দরকার নেই। বিক্রি করবার সময় তো আমাকে বলেছিলেন আমার খুব দরকারি লাগবে। তখন ভেবেছিলাম ওটা কাজে লাগাবেন। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন? আর কত সুদ দেবেন? যা ন্যায্য তাই। আমি ওটা যাচাই করেছিলাম, কলকাতায় বিক্রি করলে 400 টাকা পাবো। বেশ, তাই করুন। যে 200 টাকা দিয়ে 400 টাকা চায় তাকে আমি কিছু বলতে চাই না। আপনি যে একজন শাইলক তা জানলে আমি আসতাম না। আমি শাইলক? আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? দেখুন, আপনার অনেক টাকা আছে, কিন্তু তার জোরে কাউকে উপহাসের অধিকার জন্মায় না। নইলে আপনার গায়ে খুব জোর, শক্ত শক্ত আঙুল। মারবেন তো মারুন। ছি 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 ছি, আপনি কি যা মুখে আসে তাই বলবেন নাকি? আপনাকে নিয়ে তো পারা যায় না। মনে থাকে কেন? আর গোপাল, গোপাল, আপনার জন্য আমার দেরি হয়ে গেল। যাও, আপনারও যাওয়া হবে না। আপনি তো নারী দেখতে জানেন। যাকে শুনুন, যে জন্য এসেছি। আমি চোর, জোচ্চোর, ঠক, কারো কত কি গালাগাল তো ওই টাকাটার জন্য আমায় দিয়ে পাঠিয়েছে। আপনার টাকা নিন, আমার জিনিস দিন। আরো কি কি বলে পাঠিয়েছিলাম? অত মনে নেই, জিনিসটা আমাকে দিন। 9:30 ট্রেনে কলকাতায় যেতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, আমাকে আর বার্মা যেতে হয়নি। আপনার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু আর সময় নেই, জিনিসটা আনতে বলে দিন। শর্তটা কি এই ছিল? আপনি দয়া করে টাকা আনলেই আমি জিনিসটা ফেরত দিয়ে দেবো? না, তা নয় সত্যি, তবে ওটা তো আপনার দরকার নেই। বিক্রি করবার সময় তো আমাকে বলেছিলেন আমার খুব দরকারি লাগবে। তখন ভেবেছিলাম ওটা কাজে লাগাবেন। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন? আর কত সুদ দেবেন? যা ন্যায্য তাই। আমি ওটা যাচাই করেছিলাম, কলকাতায় বিক্রি করলে 400 টাকা পাবো। বেশ, তাই করুন। যে 200 টাকা দিয়ে 400 টাকা চায় তাকে আমি কিছু বলতে চাই না। আপনি যে একজন শাইলক তা জানলে আমি আসতাম না। আমি শাইলক? আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? দেখুন, আপনার অনেক টাকা আছে, কিন্তু তার জোরে কাউকে উপহাসের অধিকার জন্মায় না। নইলে আপনার গায়ে খুব জোর, শক্ত শক্ত আঙুল। মারবেন তো মারুন। ছি 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 ছি, আপনি কি যা মুখে আসে তাই বলবেন নাকি? আপনাকে নিয়ে তো পারা যায় না। মনে থাকে কেন? আর গোপাল, গোপাল, আপনার জন্য আমার দেরি হয়ে গেল। যাও, আপনারও যাওয়া হবে না। আপনি তো নারী দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায়? আমাদের নতুন আচার্য আর 2 দিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা। চল। ও, চলুন। ও, আমাদের সেই ছেলেটি পরেশ, আপনি তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, ওরও কয়েকদিন ধরে ভীষণ জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা। আমি ওর মাকে বলেছি নিয়ে আসতে। তোমার ছেলেকে নিয়ে যাও বাচ্চা, আমার দেখা হয়ে গিয়েছে। ওর গায়ে কি কোনো বেদনা বাবু? বেদনা আমি জানি বাবু, কিন্তু তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, ওর গায়ে হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি পাঠিয়ে দেবো। এদিকে বড় বসন্ত হচ্ছে, আর এই ছেলেটির মুখের উপর আমি বসন্তের সমস্ত চিহ্ন দেখতে পেয়েছি।
ওকে একটু সাবধানে রাখতে বলবেন। বসন্ত হবে কেন? হবে কেন সে তো অনেক কথা, কিন্তু হয়েছে। আরো আচার্যবাবুকেও দেখবার কোনো দরকার নেই, তার অসুখটা সম্ভবত কালকেই টের পাওয়া যাবে। তাহলে আমারও নিশ্চয়ই বসন্ত হবে। কাল রাত্রে আমার খুব জ্বর হয়েছিল, গায়ে হাত পায়ে ভয়ানক ব্যথা। ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। জ্বর